আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 8 এর ইংরেজি বিষয়ে 5.3.2 অ্যাক্টিভিটির সর্বশেষ যে ক্লাস, সেই ক্লাসটা নেব। এই জায়গায় মূলত তুলে ধরবো যে কিভাবে একটা এসে লিখতে হয় এবং এসে লেখার জন্য যে পরিকল্পনাগুলো করতে হয় সেগুলো আমি বাংলা অর্থ সহ উপস্থাপন করব। আর এর আগের ভিডিওতে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেগুলো উপস্থাপন করেছি, ওগুলা দেখে না থাকলে দেখে আসতে পারো। এখন এই জায়গায় দেওয়া রয়েছে কি এসে। An essay is a piece of writing that is written to convince someone of something or to inform the reader about a particular topic. বলা হচ্ছে এসে হচ্ছে এমন এক ধরনের লেখা যার মাধ্যমে কাউকে কোনো কিছু উপলব্ধি করানোর জন্য লেখা হয় অথবা পাঠককে নির্দিষ্ট কোনো বিষয়ে তথ্য দেওয়ার জন্য লেখা হয়। For the reader to be convinced or adequately informed, the essay must include several important components to make it flow in a logical way. বলা হচ্ছে যে পাঠককে কনভিন্স করতে হলে অথবা পর্যাপ্ত পরিমাণে তথ্য দিতে হলে এসেটিতে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে, যেগুলো এটাকে যুক্তিসঙ্গতভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। An essay refers to a long text organized into paragraphs. বলা হচ্ছে এসে বলতে দীর্ঘ টেক্সটকে বোঝায় যেটি কয়েকটি প্যারাগ্রাফে সাজানো থাকে। In an essay we use different paragraphs to write various ideas, that is every paragraph has its own purpose. বলা হচ্ছে একটি এসেতে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করি, অর্থাৎ প্রতিটি প্যারাগ্রাফ এর নিজস্ব উদ্দেশ্য থাকে। And to connect the paragraphs we use connectors such as at the very beginning, so, after that, besides, furthermore, in conclusion, and many more. Similar to a paragraph, an essay also has the following three-part structure. বলা হচ্ছে প্যারাগ্রাফগুলোকে সংযুক্ত করার জন্য আমরা কানেক্টর হিসেবে at the very beginning, so, after that, besides, furthermore, in conclusion এবং আরো অনেক ধরনের কানেক্টর ব্যবহার করি। প্যারাগ্রাফ এর মতো এসেতেও নিম্নলিখিত তিনটি অংশ রয়েছে। এখন আমরা জানি প্যারাগ্রাফের তিনটি অংশ, এটা রয়েছে কি তিনটি অংশ হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। আর আমাদের এসেতেও এরকম থাকে। ইন্ট্রোডাকশন, ইট ইজ ইউর ফার্স্ট প্যারাগ্রাফ। বলা হচ্ছে ইন্ট্রোডাকশন, এটি এসের প্রথম প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ। Here you will introduce the topic of the essay. In doing so, you must plan and write a good topic sentence or sentences. বলা হচ্ছে এখানে এসে এর টপিক পরিচয় করিয়ে দেওয়া হয়, এটা করতে অবশ্যই একটা ভালো টপিক সেন্টেন্স লিখতে হয়। বডি, নাম্বার 2 হচ্ছে বডি। Here you will give supporting information through examples, reasons and statistics about the topic. To present different ideas, use separate paragraphs. বলা হচ্ছে বডি, এখানে টপিক সম্পর্কে উদাহরণ, কারণ এবং পরিসংখ্যানের মাধ্যমে সাপোর্টিং ইনফরমেশন দিতে হয়। ভিন্ন ভিন্ন আইডিয়া প্রকাশ করার জন্য ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করতে হয়। সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে কনক্লুডিং পার্ট অথবা কনক্লুশন। এখন কনক্লুশনে কি রয়েছে? দিস ইজ দ্য লাস্ট প্যারাগ্রাফ অফ ইউর এসে। বলা হচ্ছে এটা এসের শেষ প্যারাগ্রাফ। Here you will link the introduction and the conclusion of your essay by restating your point of view or position regarding the focus of the discussion. Do not add or bring new ideas to the conclusion of your essay. বলা হচ্ছে এটা এসের শেষ ব্যবহার বলেছি। এখানে তোমার আলোচনার প্রধান বিষয় সম্পর্কে তোমার অবস্থান বা দৃষ্টিকোণ বর্ণনা করে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের মধ্যে একটি সংযোগ স্থাপন করে। তোমার এসের কনক্লুশন এ নতুন কোনো আইডিয়া নিয়ে আসবে না অথবা যোগ করবে না। অর্থাৎ আমরা জানি কনক্লুশনের মধ্যে একটা এসের বডি প্যারাগ্রাফ এবং ইন্ট্রোডাকশনে যেগুলো লেখি সেই লেখাগুলোর যে মূল পয়েন্টগুলো রয়েছে কনক্লুশনের মধ্যে, এগুলা আবার সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়, তুলে ধরা হয় এবং নিজের যে অর্থাৎ যে লেখক রয়েছে তার যে দৃষ্টিকোণ অথবা দৃষ্টিভঙ্গি রয়েছে সে মতামতটা আবার পুনরায় এই জায়গায় ব্যক্ত করা হয়। এরপরে আসতেছে যে so finally we can say to make a paragraph or essay coherent we have to. সুতরাং সবশেষে বলতে পারি কোনো প্যারাগ্রাফ বা এসেকে কোহিয়ারেন্ট করতে হলে, একটা প্যারাগ্রাফ এবং এসেকে কোহিয়ারেন্ট করতে হলে আমাদের কি কি করতে হবে সেইটা এই জায়গায় বলা হয়েছে।
তাহলে কি কি করতে হবে? প্ল্যান অ্যান্ড আউটলাইন বিফোর রাইটিং, অর্থাৎ লেখার পূর্বে একটি আউটলাইন বা রূপরেখার পরিকল্পনা করতে হবে। আইডেন্টিফাই অল দি আইডিয়াস উই ওয়ান্ট টু রাইট, অর্থাৎ যে আইডিয়াগুলো আমরা লিখতে চাই সেগুলো কি করতে হবে? চিহ্নিত করতে হবে। ইউজ সেন্টেন্সেস অর প্যারাগ্রাফস টু প্রেজেন্ট ডিফারেন্ট আইডিয়াস, অর্থাৎ ভিন্ন ভিন্ন আইডিয়া প্রকাশ করার জন্য আমাদের ভিন্ন ভিন্ন সেন্টেন্স অথবা প্যারাগ্রাফ ব্যবহার করতে হবে। ইউজ কোহেসিভ ডিভাইসেস টু কানেক্ট দ্য আইডিয়াস, অর্থাৎ আইডিয়াগুলোকে সংযুক্ত করার জন্য কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে হবে। অর্গানাইজ দ্য সেন্টেন্সেস অর প্যারাগ্রাফস ইন আ লজিক্যাল ওয়ে, সেন্টেন্স বা প্যারাগ্রাফগুলোকে যৌক্তিকভাবে সাজাতে হবে। এরপরে সর্বশেষ যেটা রয়েছে, রিভিউ অ্যান্ড কমপ্লিট দ্য নেসেসারি এডিটস, অর্থাৎ পরিমার্জন এবং প্রয়োজনীয় সংযোজন করতে হবে। অর্থাৎ যদি কোনো ভুল থাকে তাহলে সেটা কি করতে হবে? এডিট করে লিখতে হবে। তার মানে আমরা একটা এসে অথবা প্যারাগ্রাফ লেখার জন্য এইভাবে আমরা বিভিন্ন ধাপ অনুসরণ করে লিখতে পারি। আর আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে। আসসালামু আলাইকুম।